বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.5-এর সরল করো যে প্রশ্নগুলো 10 থেকে 15 পর্যন্ত সেগুলো আমরা একটু দেখাবো। তো এখানে একটু দেখো, 10 নম্বরে যে প্রশ্ন হচ্ছে 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/10 মাইনাস 1/2 গুণন 5/9। তো আমরা জানি এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম এর কাজ করতে হয়, এরপরে ভাগের কাজ, এরপরে গুণনের কাজ, এরপরে যোগের কাজ, এরপরে বিয়োগের কাজ। অর্থাৎ বোর্ডমাস যে শব্দটি আছে সেই শব্দ অনুযায়ী আমাদের কাজ করতে হয়। এবং যদি ব্র্যাকেট থাকে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। ঠিক আছে, তো এখানে আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে এই যে এখানে একটা এর আছে, আবার এখানে একটা এর আছে। তো এই এর সাথে আমাদের আছে হলো 7/8 আর হচ্ছে 4/5। তো এর পরিবর্তে আমরা জানি গুণন হয়। তো আমরা যদি গুণন চিহ্ন দিই, এরকে তুলে দিয়ে তাহলে সাথে সাথে আমরা লব লব গুণ করতে পারবো, হর হর গুণ করতে পারবো। তো এখানে সেই কাজটাই করা হয়েছে। লব ছিল 7 আর এই ভগ্নাংশের লব ছিল 4 এবং প্রথমটার লব ছিল 8, প্রথমটার লব ছিল 8, হর ছিল 8, দ্বিতীয়টার হর হচ্ছে 5। তো সেভাবে গুণ করা হয়েছে, লব লব গুণ, হর হর গুণ। ঠিক আছে, এরপরে এই যে ভাগ চিহ্ন যেটা আছে এখানে সেটা দেওয়া হয়েছে। এরপরে যেহেতু এখানেও এর আছে, তো আমরা এর পরিবর্তে গুণন চিহ্ন দিব এবং সাথে সাথে লব লব গুণ লিখতে পারি, হর হর গুণ। তো আমরা এখানে সেটাই করেছি। প্রথমটার লব হচ্ছে 3, দ্বিতীয়টার লব হচ্ছে 9, যা আমরা 3 গুণন 9 লিখেছি। প্রথমটার হর হচ্ছে 4, দ্বিতীয়টার হর হচ্ছে 10, যা আমরা 4 গুণন 10 লিখেছি। এরপরে এখানে যে মাইনাস আছে, তো আমরা সেই মাইনাস চিহ্নটা এখানে দিয়েছি এবং এখানে হচ্ছে গুণন করে দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি আমরা গুণন করি তাহলে কি হবে, এখানকার লব হচ্ছে 1 আর এই ভগ্নাংশের লব হচ্ছে 5, তাহলে 5 অক্ষে 5 আর নিচে হবে 9 2 18, 5/18। ঠিক আছে, যেহেতু এটা মাইনাস চিহ্নের পরে আছে। তো এখন তাহলে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যদি এটা একটু গুণন করে দেই তাহলে আমরা এখানে কি করতে পারি, কাটাকাটিও করতে পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে, আচ্ছা তাহলে আমরা এই অংশটা থেকে পাইলাম হচ্ছে 7/10। তোমরা একটু কাটাকাটি করে দেখবা। আর এই অংশটা থেকে যদি আমরা কাটাকাটি গুণন করি তাহলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 27/40 আর লাস্টে আমাদের আছে -5/18, -5/18। ঠিক আছে, তো এখন আমরা এই যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নের কাজ করতে হবে। তো ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে ভাগের চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা উল্টে যাবে। তো এখানে সেটাই করা হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটার কাজ করা, আগে গুণনের কাজ করা। ঠিক আছে, তো এখান থেকে আমরা গুণন করে কাটাকাটি করার পর আমরা পাই হচ্ছে 28/27 আর আমাদের হচ্ছে এই পাশে আছে -5/8। এই যে -5/8। তো এখন এটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার জন্য আমাদের আগে কি করতে হবে, দেখতে হবে হরগুলো সেম আছে কিনা। যেহেতু এখানে হরগুলো সেম, একটার হর হচ্ছে 27 আর একটার হর হচ্ছে 18, 27 আর 18 লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু হয় হচ্ছে 54। ঠিক আছে, এখন নিয়ম অনুযায়ী এই 27 দ্বারা 54 লসাগু 54কে ভাগ করবে, ভাগ করার পর পাবো হচ্ছে 2, সেই 2 দ্বারা লব 28কে গুণ করলে হবে 56। আবার এই ভগ্নাংশের হচ্ছে 18, 18 দ্বারা আমরা 54কে গুণ করলে পাবো, ভাগ করলে পাবো 3, সেই 3 দ্বারা লব 5কে যদি গুণ করি তাহলে পাবো 3 5 15। তো 56 থেকে 15 বাদ দিলে হয় 41 আর নিচে হচ্ছে হর 54। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে 11 নম্বর প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা হচ্ছে অপরকৃত করে নেব। প্রথমত আমরা এই যে 1 সমস্ত 1/2 আছে, এরপরে এখানে 2 সমস্ত 1/2 আছে, এখানে 1 সমস্ত 1/2 আছে, এখানে 3 সমস্ত 1/2 আছে, এখানে 2 সমস্ত 1/2। এগুলোকে আমরা প্রথমত কি করব, অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 7/2। এটার ক্ষেত্রে যদি করি তাহলে 2 2 4 আর 1 5, তাহলে 5/2। এটার ক্ষেত্রে যদি করি 2 1 2 আর 1 3, 3/2।
এরপরে আমরা ভাগ চিহ্ন দেব এটার ক্ষেত্রে পূর্ণ অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব, পূর্ণ সংখ্যা 3 হর 2, 3 দুগুণ 6 আর লব হচ্ছে 1 7, 3 দুগুণ 6 আর লবটা যোগ করতে হবে, 6 আর 1 7 হবে, আর নিচে যে হর 2 আছে সেটাই হবে, তার মানে 7 ভাগ 2। তাহলে এটার ক্ষেত্রে 2 দুগুণ 4 আর 1 5, তাহলে 5 ভাগ 2 হবে। এরপরে এ দিয়ে এটার ক্ষেত্রে 2 1 2, 2 আর 1 3, 3 ভাগ 2 হবে। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি, প্রথম বন্ধনীর ভাগ ও এর কাজ করা। ঠিক আছে, যে প্রথম বন্ধনীর ভিতরে ভাগ আছে, তো আমরা এখানে যদি ভাগের কাজটা করি তাহলে আমরা কি করব, ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করে আমরা এটাকে উল্টে দেব, যখন ভাগটা গুণন চিহ্নে রূপান্তর হবে তখন উল্টে যাবে, এই যে উল্টে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমত এর কাজ করব। ঠিক আছে, এখানে এর কাজ করব। তো আমরা জানি এর পরিবর্তে গুণন চিহ্ন দিতে হয়, তাহলে সেক্ষেত্রে লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তো এর পরিবর্তে যদি গুণন হয় তখন হবে লব 5 গুণন এখানে লব 3, 3 5 15, আর এখানকার হর 2, এখানকার হর 2, 2 দুগুণ 4 অর্থাৎ 15 ভাগ 4। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের এই যে এই অংশটা যদি আমরা কাজ করি, লব লব গুণ আর হর হর গুণ করি, যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 21 ভাগ 10, আর এরপরে এই যে ভাগ চিহ্ন, সেই ভাগ চিহ্ন এখানে। এরপরে যদি আমরা এই অংশটার কাজ করি তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করা। তো গুণন চিহ্নে যখনই রূপান্তর করব তখন এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে কাজ করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 14 ভাগ 15। এখন এই যে এই ভাগ, তো এই ভাগটাকে যদি গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে কি হবে, তার ডান পাশে যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে, তাহলে এখানে উল্টে গেল। তো এখান থেকে কাটাকাটি করার পর আমরা পাইলাম হচ্ছে 9 ভাগ 4। তো এটাকে লেখা যায় 2 সমস্ত 1 ভাগ 4। এরপরে যে 12 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, তো এখানেও মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমরা আগে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো এটাকে যদি অপরকৃত করি তাহলে 23 অক্ষে 23, তার সাথে লব 20 যদি যোগ করি তাহলে হবে 43 ভাগ 23। ঠিক আছে, এরপরে থার্ড ব্র্যাকেট দেব, এটা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 69 ভাগ 16। এরপরে আবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 11 ভাগ 8। এরপরে এর পরিবর্তে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি এটা পাবো হচ্ছে 11 ভাগ 2, অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব ডিভাইডেড বাই হর। এরপরে এটা যেমন আছে আমাদের তেমনই থাকবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের কি আছে, 5 ভাগ 7 মাইনাস 3 ভাগ 14। তো এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তো আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়। তো এটার প্রথম, এটা একটা ভগ্নাংশ 5 ভাগ 7 যার হর হচ্ছে 7, এটা একটা ভগ্নাংশ 3 ভাগ 14 যার হর হচ্ছে 14, তাহলে 7 আর 14 এর লসাগু হবে 14। যখন নিয়ম হচ্ছে এই ভগ্নাংশের হর 7 দ্বারা 14কে ভাগ করলে 2, 2 দ্বারা লব যদি 5কে গুণ করি তাহলে হবে 5 দুগুণ 10। আবার এই ভগ্নাংশের 14, 14 দ্বারা লসাগু 14কে ভাগ করলে 1, 1 দ্বারা লব যদি 3কে গুণ করি তাহলে হবে 3 অক্ষে 3। তো এটা কিন্তু আসলে সেভাবে লেখা হয়েছে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। আচ্ছা, তাহলে এই অংশটা যেমন আছে আমাদের তেমনই থাকবে, দেখেন এখানে তেমনই লেখা হয়েছে। তো এখন এখানে এর কাজ করতে হবে। তো আমরা জানি এর পরিবর্তে কি করতে হয়, গুণন চিহ্নে রূপান্তর করতে হয়। তো গুণন চিহ্নে রূপান্তর করলে লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তাহলে এই 11 আর এই 11 যদি গুণ করি তাহলে হবে 121, এই হর 8 আর এই হর 2 যদি গুণ করি তাহলে হবে 16। এরপরে আমরা এই অংশটার কাজ করব, ব্র্যাকেটের ভিতরে 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে এক্ষেত্রে হবে 7 ভাগ 14। তাহলে এই যোগ দিয়ে 7 ভাগ 14 লিখলাম। ঠিক আছে, তো এখন এখানে একটু লক্ষ্য করে, তাহলে এখানে কি হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা। তো এখানে যেমন আছে তেমনই থাকবে, দেখেন এই অংশটা যেমন ছিল তেমনই আছে। তো এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে আমাদের সেটার কাজ করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, আমাদের 121 ভাগ 16 আর হচ্ছে 7 ভাগ 14। তো এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করতে পারি, 7 আর 14কে যদি কাটাকাটি করি তাহলে 7 দ্বারা যদি কাটি তাহলে উপরে হবে 1, নিচে হবে 14। তো এখানে সেটাই করা হয়েছে 1 ভাগ 2। তাহলে আমরা এই অংশটা যেমন ছিল তেমনই আছে। এখন এই অংশটার ক্ষেত্রে আমরা একটু লসাগু নির্ণয় করব হরগুলোর, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে প্রথমটার হর হচ্ছে 16, দ্বিতীয়টার হর হচ্ছে 2,
তাহলে 16 আর 2 এর লসাগু হবে 16। তো এখন হচ্ছে প্রথম ভগ্নাংশের হর 16 দ্বারা লসাগু 16কে ভাগ করলে হবে 1, সেই 1 দ্বারা লব 121কে যদি আমরা গুণ করি তাহলে 121 হবে। এরপর আমরা এই যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপর এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 16কে ভাগ করলে হবে 8, 8 দ্বারা আমরা যদি লব 1কে গুণ করি তাহলে হবে 8 অক্কে 8। ঠিক আছে। আচ্ছা, তো এই অংশটা যেমন আছে তেমনই থাকলো। এখন আমরা এটা একটু যোগ করে দিই। 121 আর 8 আমরা যদি যোগ করি তাহলে হয় 129 আর নিচে হচ্ছে 16। ঠিক আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের কাজ করা। তো এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে, তো ভাগ চিহ্নটাকে আমরা গুণন চিহ্নে রূপান্তর করলে এটা উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে 16টা আসলে উপরে, 129টা গেল নিচে। তো এখন এখানে যদি আমরা হচ্ছে কাটাকাটি করি, কাটাকাটি করার পর যদি আমরা গুণন করি তাহলে আমরা পাই হচ্ছে 69 ভাগ 129, অর্থাৎ এই যে এই হর আর হচ্ছে এই লব কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে 100 অর্থাৎ 69 ভাগ 129 হলো। তো এখন আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে গুণন চিহ্ন, গুণন চিহ্ন মানে হচ্ছে লব লব গুণ হর হর গুণ। তো এক্ষেত্রে আমরা কাটাকাটি করে আমরা যদি গুণন করে দেই তাহলে আমরা পাই হচ্ছে 1। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উত্তর। এরপরে যে 13 নম্বর প্রশ্নটা আছে, ঠিক আছে, আমরা এই 13 নম্বর প্রশ্নটা একটু সমাধান করব। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে এবং আমরা আগে মিশ্র ভগ্নাংশগুলোকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো দেখেন এই পর্যন্ত যেমন আছে আমাদের তেমনই থাকবে, এখানে যেমন আছে তেমনই থাকবে। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ আছে। তো এক্ষেত্রে পূর্ণ সংখ্যা 3, হর হচ্ছে 3, 3 3 9, লব হচ্ছে 1, 9 আর 1 10, তাহলে এক্ষেত্রে হবে 10 ভাগ 3, এই যে 10 ভাগ 3 হয়ে গেল। এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো এখান থেকে পূর্ণ সংখ্যা 8, হর হচ্ছে 9, গুণ করে তার সাথে লব 4 যোগ করলে হবে 76 আর নিচে হর হচ্ছে 9। এক্ষেত্রে একটা আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা 6, হর 12, গুণ করে তার সাথে লব 1 যোগ করলে আমরা পাবো 73 আর নিচে হবে 12। এক্ষেত্রে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ, তাহলে এক্ষেত্রে লব পূর্ণ সংখ্যা 3, হর হচ্ছে 8, গুণ করে তার সাথে লব 7 যোগ করলে আমরা পাবো হচ্ছে 31 আর নিচে হর হচ্ছে 8। সেমভাবে এটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা 3, হর হচ্ছে 7, গুণ করে 3 সাথে 21, তার সাথে লব 1 যোগ করলে 22 আর নিচে হবে 7, তাহলে 22 ভাগ 7। এরপর এক্ষেত্রে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা 4, হর হচ্ছে 5, 4 পাশে 20 আর 2 22, তাহলে 22 ভাগ 5 হবে। এরপরে এখানে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ আছে, 4 সমস্ত 2 ভাগ 3, তাহলে পূর্ণ সংখ্যা 4, হর হচ্ছে 3, 3 4 12, তার সাথে লব হচ্ছে 2 যোগ 12 আর 2 হচ্ছে 14, নিচে হবে হর 3, তাহলে 14 ভাগ 3। ঠিক আছে। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি এক্ষেত্রে, এখন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশগুলো আছে আমরা সেই অংশগুলোর একটু কাজ করার চেষ্টা করব। তো এটা যেমন আছে আমরা তেমনই এখানে রাখলাম। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আছে, তো এক্ষেত্রে 10 ভাগ 3 এর হর হচ্ছে 3, 76 ভাগ 9 এর হর হচ্ছে 9, যাদের লসাগু হচ্ছে 9। এখন 3 দ্বারা এই ভগ্নাংশের হর 3 দ্বারা লসাগু 9কে ভাগ করলে 3 দ্বারা যদি লব 10কে গুণ করি তাহলে 3 10 30। এই ভগ্নাংশের হর 9, 9 দ্বারা লসাগু 9কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 76কে গুণ করলে 76। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে রাখলাম। সেমভাবে এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভগ্নাংশের হর 12 আর এটার হর হচ্ছে 8, 12 আর 8 এর লসাগু হবে 24। এখন 12 দ্বারা 24কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 73কে গুণ করলে হবে 146। 8 দ্বারা আমরা যদি 24কে ভাগ করি তাহলে হবে 3, 3 দ্বারা 31কে যদি গুণ করি তাহলে হবে 93। ঠিক আছে। এরপরে আমাদের এই অংশটার ক্ষেত্রে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে যে ভাগ চিহ্নটা আছে ভাগ চিহ্নটাকে আমরা একটু গুণন চিহ্নে রূপান্তর করব, তাহলে ভাগের সাথে তার ডান পাশে যে ভগ্নাংশটা আছে সেটা একটু উল্টে যাবে। তো সেটা উল্টে গেল, এরপরে যেটা ছিল সেটাই এখানে রাখা হয়েছে। এরপরের কাজ হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে, এই যে এই অংশটা যেমন ছিল আমরা এখানে তেমনই রাখলাম। এখন 30 আর 76 যদি আমরা যোগ করি তাহলে হয় 106 আর নিচে আছে 9, এই যে ভাগ 9। এরপরে এই যে ভাগ চিহ্ন। ঠিক আছে, তো এক্ষেত্রে আচ্ছা এই ভাগ চিহ্নটা একটু দেখেন। তা আমরা যদি এক্ষেত্রে 146 থেকে 93 বাদ দেই তাহলে আমাদের কত হয়? 53 হয়। আর নিচে আছে হচ্ছে 24, তাহলে 53 ভাগ 24 হওয়ার কথা এক্ষেত্রে।
তাহলে এক্ষেত্রে ভাগটাকে যদি গুণন চিহ্নে রূপান্তর করে দেই তাহলে কি হবে, 24টা আসবে উপরে আর 53টা যাবে নিচে। তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। আর আমাদের এই পাশে আমরা যদি এক্ষেত্রে একটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/7 আর হচ্ছে গুণন 14/3। ঠিক আছে, একটু এই যে 22 আর হচ্ছে এই 22 কাটাকাটি যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এই অংশটা যেমন ছিল তেমনই আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু গুণন করে দেই, কাটাকাটি যদি করি, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 16/3। এরপরে এই যে যোগ চিহ্নটা এখানে দেওয়া হলো, আর এই অংশটা থেকে আমরা যদি কাটাকাটি করার পর গুণ করি তাহলে আমরা পাবো 10/3। তো এখন আমাদের কাজ হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এই অংশটার কাজ করা। তাহলে প্রথমত এই অংশটুকুর আমরা কাজ করব, কারণ এটা গুণন আকারে আছে আর এটা যোগ আকারে। তাহলে এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 5/6, এরপরে হচ্ছে যোগ 10/3 যেটা ছিল আমরা সেটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এক্ষেত্রে একটু লসাগু নির্ণয় করা। তাহলে 5/6 এর হর 6, 10/3 এর হর 3, 6 আর 3 এর লসাগু হচ্ছে 6। এখন 6 দ্বারা 6কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণ করলে 5 কে 5। এরপরে হচ্ছে এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা 6কে ভাগ করলে 2, 2 দ্বারা 10কে গুণ করলে 20। ঠিক আছে, এখন হলো 5 আর 20 25, 25/6, এই 25/6 হয়ে গেল। এখন আমরা এটা গুণন আকারে আছে, গুণন করে দেব। তো এক্ষেত্রে গুণ করে কাটাকাটি করলে আমরা পাই 5/3, এটাকে লেখা যায় 1 সমস্ত 2/3। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে যে 14 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে প্রথমত এটাকে আমরা হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। পূর্ণ সংখ্যা 7, হর 2, 7 × 14 আর 1 15, তাহলে 15/2। এরপরে এক্ষেত্রে পূর্ণ সংখ্যা 3, হর 4, 3 4 12, লব 1, তাহলে 12 আর 1 13, তাহলে 13/4। আচ্ছা, এটা যেমন আছে তেমনই থাকবে। এরপরে এই ক্ষেত্রে আমাদের আমরা এই ক্ষেত্রে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে তিনটা ভগ্নাংশ যেহেতু যোগ বিয়োগ আকারে আছে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে 3, 6, এই 6 আর হচ্ছে 8, এদের লসাগু হবে হচ্ছে 24। ঠিক আছে, তো এখন এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা 24কে ভাগ করলে তাহলে 3 আসতে 24, তাহলে 8 হয়। সেই 8 দ্বারা লব যদি 2কে গুণ করি তাহলে 8 2 16 হবে। এরপরে এই যে মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হলো। এরপরে এই ভগ্নাংশের হর 6, 6 দ্বারা 24কে ভাগ করলে 4 6 24, সেই 4 দ্বারা লব 3কে 1কে গুণ করলে 4 কে 4, এরপরে যোগ চিহ্ন দেব। এই ভগ্নাংশের হর 8, 8 দ্বারা 24কে ভাগ করলে 3 আসতে 24 3, সেই 3 দ্বারা লব 1কে গুণ করলে 3 কে 3। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা আসলে কি পাই, এই অংশটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশটারে কাজ করব, বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে 16 সামনে প্লাস 3 সামনে প্লাস, তাহলে 16 আর 3 16, 17, 18, 19, 19 থেকে যদি 4 বাদ দেই তাহলে হবে 15, তাহলে 15/24 হয়। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের এই অংশটার কাজ করা। ঠিক আছে, তো এই অংশটার কাজ করার জন্য এখানে যেহেতু গুণন চিহ্ন আছে এবং বিয়োগ, তো আগে গুণনের কাজ করতে হবে। লব কাটাকাটি করে লব লব গুণ হর হর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/24। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা। তো এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে হরগুলোর লসাগু গুণন করতে হবে। 4 আর 24-এর লসাগু হচ্ছে 24, তো 4 দ্বারা 24কে ভাগ করলে আচ্ছা, তাহলে আমরা পাবো হচ্ছে 24কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 6 24, সেই 4 দ্বারা আমরা পূর্ণ সংখ্যা অথবা লব 3কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 6 18। তো এখানে সেই 3 6 18। এরপর এই ভগ্নাংশের হর 24, 24কে 24 লসাগু 24কে হর 24 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা লব 5কে গুণ করলে 5 কে 5। তো 18 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হবে 13/24। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের অংশের কাজ করা। তো এখানে যেহেতু ভাগ আছে তো ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করলে তার সাথে ডান পাশে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে, তো এটা উল্টে গেল। তো এখন আমরা যদি এই ক্ষেত্রে কাটাকাটি করি, এই 13 আর এই 13 কাটাকাটি যাবে। ঠিক আছে, 24কে যদি আমরা হচ্ছে 4 দ্বারা কাটি তাহলে 4 6 24, এক্ষেত্রে 6 পাবো।
তো এখন এখানে আবার হচ্ছে লসাগু নির্ণয় করতে হবে। এই ভগ্নাংশের হর 2 আর এই ভগ্নাংশের হর কিছু নাই, মানে 1 আছে, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 15 কে গুণ করলে 15, আর এই ভগ্নাংশের হর যে 1, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, সেই 2 দ্বারা লব 6 কে গুণ করলে 6 2 12। তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3, তাহলে 3/2, এটাকে লেখা যায় 1 সমস্ত 1/2। এরপরে যে 15 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, তাহলে প্রথমত আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে পূর্ণ সংখ্যা 1 হর 6, 6 কে 6, তার সাথে লব 5 যোগ করলে 11, তাহলে 11/6। এরপরে এটা পূর্ণ সংখ্যা 7 হর 3, 3 সাথে 21 লব 1, তাহলে 22/3। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা 1 হর 4, তাহলে 4 কে 4, তার সাথে লব 3 যোগ করলে 7/4 হবে। এরপরে পূর্ণ সংখ্যা 3 হর 3, 3 3 কে 9, তার সাথে লব 2 যোগ করলে 3 যোগ করলে কত হবে, তাহলে 11, 9 আর 2 11, তাহলে 11/3 হবে। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা 6 হর 2, 6 2 12 আর 1 13, 13/2 হবে এখানে। এরপরে এক্ষেত্রে হবে পূর্ণ সংখ্যা 2 হর 3, 3 2 6 লব 1, তাহলে 6 সাথে 1 যোগ করলে 7, 7/3 হবে। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা 1 হর 2, 2 কে 2, তার সাথে লব 1 যোগ করলে 3, তাহলে 3/2, আর তারপরে 3/4 যেটা আছে সেটাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এর কাজ করা, সর্বপ্রথম এর কাজ করা, বাকি যা আছে সব সেম থাকবে, এখানে সব সেম থাকবে, ঠিক আছে। তো এর কাজ করব। তো আমরা জানি এর পরিবর্তে গুণন চিহ্ন, তো গুণন চিহ্ন লিখে 7 7 আমরা লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে এক্ষেত্রে 7 আর এক্ষেত্রে হচ্ছে 3, 3 সাথে 21, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 2, তাহলে 6, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি, এই 3 আর 3 যদি কাটাকাটি করি তাহলে 7/2 হয়। আর এক্ষেত্রে এরপরে যোগ চিহ্ন দিয়ে 3/4 ছিল, সেই 3/4। এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা, তো এক্ষেত্রে যোগ বিয়োগ আছে, আমরা হচ্ছে লসাগু নির্ণয় করব। তাহলে এই ভগ্নাংশের হর 2, এই ভগ্নাংশের হর 2 আর এই ভগ্নাংশের হর 4, তাহলে লসাগু হবে 4। তো এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 4 কে যদি ভাগ করি তাহলে হবে 2, 2 দ্বারা লব 13 কে গুণ করলে 13 2 26। এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা লসাগু 4 কে ভাগ করলে 2, সেই 2 দ্বারা লব 7 কে গুণ করলে 7 2 14। এই ভগ্নাংশের হর 4, 4 দ্বারা লসাগু 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 3 কে গুণ করলে 3 ওকে 3। তো এখন আমরা হচ্ছে এই অংশটা কি করব, তাহলে 26 এর সামনে প্লাস 3 এর সামনে প্লাস, 26 আর 3 29, 29 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত হয়, আর নিচে হবে 4, ঠিক আছে। তাহলে হবে 15/4। এখন আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা, তো এখানে বিয়োগ চিহ্ন আছে। সেমভাবে আমরা হচ্ছে এই 3 আর হচ্ছে 4 এর লসাগু নির্ণয় করব 12। তাহলে 3 দ্বারা যদি 12 কে ভাগ করি 4, 4 দ্বারা 11 কে গুণ, লব 11 কে গুণ করলে কত হবে, 4 11 44। এরপর এই ভগ্নাংশের 4, 4 দ্বারা লসাগু 12 কে ভাগ করলে 3, 3 দ্বারা 15 কে গুণ করলে 3 15 45। তাহলে 44 থেকে 45 যদি আমরা বাদ দিই তাহলে হবে -1 আর নিচে হলো 12, তাহলে -1/12। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের কাজ করা, আবার লসাগু। তাহলে 4 আর 12 লসাগু 12, তাহলে 4 দ্বারা 12 কে ভাগ করলে 3, 3 দ্বারা 7 কে গুণ করলে 3 সাথে 21। এই ভগ্নাংশের হর 12, 12 দ্বারা 12 কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 1 কে গুণ করলে 1 ওকে 1। তাহলে 21 থেকে 1 বাদ দিলে 20, তাহলে 20/12, ঠিক আছে। তো এখন আমাদের এই অংশটার কাজ করতে হবে, পুরো অংশটার কাজ। তো এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে আমাদের 11/6 যোগ 22/3, আমরা যদি এই অংশটা একটু কাটাকাটি করি, 20 আর 12, 20কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, অর্থাৎ 5/3। এখন আমরা যদি এই যে 3টার লসাগু নির্ণয় করি, যেহেতু যোগ আর বিয়োগ আছে, তাহলে 6 3 আর 3 হরগুলোর লসাগু হবে 6। তাহলে এই 6 দ্বারা 6 কে ভাগ করলে 1, 1 দ্বারা 11 কে গুণ করলে 11। এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা 22 কে গুণ করলে 22 2 44। এই ভগ্নাংশের হর 3, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা 5 কে গুণ করলে 5 2 10। তাহলে 11 আর 44 যোগ করে তার থেকে 10 যদি আমরা বাদ দেই তাহলে হবে 45, আর নিচে হচ্ছে 6। তো এটাকে লেখা যায় 7 সমস্ত 1/2। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমাদের অনুশীলনী 1.5 এর যে প্রশ্ন ছিল
কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তীতে আমরা অনুশীলনী 1.6 প্রশ্নগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।